তৎকালীন জামানায় একজন ব্যক্তি আব্দুল্লাহ ইবনে মুবারক, ইনি প্রতি বছর রাসূলুল্লাহর রওজা মুবারক জিয়ারত করতে যাইতেন। নবীকে এত ভালোবাসতেন, এমন ভালোবাসতেন আব্দুল্লাহ ইবনে মুবারক প্রতিদিন মদিনার জন্য কাঁদতেন, বয়া বয়া কাঁদতেন। রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা যার মধ্যে ছিল। এখন যদি কেউ বলে আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম শুনি নাই, আমি কই এটা একটা বাটপার, সিটার, সে লেখাপড়াই করে নাই। কারণ আব্দুল্লাহ ইবনে মুবারক তৎকালীন জামানার মধ্যে নবীর এমন একজন প্রেমিক ছিল, মুসলমান শুনে নাও, প্রতি বছর হজের মৌসুম বলে আব্দুল্লাহ ইবনে মুবারক মদিনায় চলে যেত জিয়ারত করতে। জোরে বলেন মারহাবা। মদিনার দিকে রওনা হয়ে গেল টুপলা বান্দিয়া, কাঠুরি বান্দিয়া। কেন এখন তার এগুলো বাধা লাগে না? কাঠুরি বান্দিয়া মদিনার দিকে রওনা দিবে। পিছন থেকে ছোট ছেলেটা রাখতে বলে আব্বু, আব্বু গো একটু দাঁড়াও। আব্দুল্লাহ ইবনে মুবারক দাঁড়াইলেন, বলে বাবারে কি বলতে চাও? কয় কোথায় যাও? কয় মদিনায়। রাসূলের রওজা জিয়ারত করার উদ্দেশ্যে আমি রওনা দিছি, মদিনায় যাব। ছেলে ডাকতে বলে বাবা, বাবা গো তুমি মদিনায় যাও, যার আগে একটা কথা বলে যায়, তুমি আমার জন্য একটু গোশত এনে দাও, আমার গরুর গোশত খাইতে পরানে চায়। জোরে বলো মারহাবা। কিসের গোশত? গরুর গোশত। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে বাবা আমি তো যাইতেছি মদিনা, এখন তো গোশত কেনবো কোথা থেকে, তোরে খাইবো কই থেকে? গোস্ত পরানে চাইলো কেন? কয় বাবা আমাদের পাশের বাড়ি, ওই পাশের বাড়ি আমি যখন মক্তব থেকে আসতেছিলাম, হুজুরের কাছ থেকে পড়া করে আসতেছিলাম, পথের মধ্যে দেখি আমার বন্ধুর বাড়িতে বন্ধুর মা গোস্ত পাকাইছে, এত সুন্দর ঘিরান, এত সুন্দর সেন্ট। বাবা গো আমার নাকে এসে লাগছে, আমি এই জন্য ইসলামটাকে কত সুন্দর বোঝানোর জন্য আমি কথাগুলো বলে যাই। এবং মুসলমান শোন, এত সুন্দর গ্রাম। আমি ওদের বাড়ি গিয়েছিলাম, মা বাবা গো আমাকে ওরা গোস্ত দেয় না, আমার গোস্ত পরানে চাইছে, একটু গোস্ত দাও, আমাকে গোস্ত দাও, গোস্ত খাবো। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে বাবা দাঁড়াও আমি আসি। বলে ওনার বাড়িতে চলে গেলেন, যে সালাম দা সালামু আলাইকুম আলাল ভাই। ঘরের মধ্যে বাড়ির মধ্যে কেউ আসুনি, ভিতর থেকে ওয়ালাইকুম আসসালাম। কে গো আপনি? বলে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক। কই ভাই আপনি আমার বাড়ি আসছেন, আসেন তাড়াতাড়ি বসেন। কই ভাই আপনি আমার বাড়ি আসছেন, আমি খুশি হয়েছি, আপনি একজন আশিকে রাসূল, আপনি একজন নবীর প্রেমিক, আপনি আমার বাড়িতে আসছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি। বলে আমি তোমার বাড়ি আসছি, আমি আগে জানতে চাই তুমি কি মুসলমান? কয় হ মুসলমান। কে আপনার কি সন্দেহ হয়? কয় না সন্দেহ হয় না, আমি জিজ্ঞাসি আপনি মুসলমান কিনা? কয় হ। আমি আপনার কাছে জানতে চাই আপনাদের বাড়ি কি গোস্ত আনছিলেন? বলে হ্যাঁ। কয় গোস্ত পাকাইছে কিনি? কয় হ্যাঁ। কয় আমার ছেলে আইছিল নি? কয় হ। আমার ছেলে কি গোস্ত চাইছে? কয় হ। কেন গোস্ত দিলেন না কেন? কয় না দিই নাই। বলে আপনি কেমন মুসলমান? আপনি কি কোরআন পড়েন না? প্রতিবেশীর বিষয়ে যারা, এই কোরআনুল কারীমের মধ্যে কতবার এসেছে প্রতিবেশীর বিষয়ে যারা। এ মুসলমান, প্রতিবেশীর হক বিষয়ে কথা বলতে যাইয়েন। আপনি কেন আমার সন্তান, আপনি আসলো, আপনি কেন গোস্ত দিলেন না? আজকে আমার সমাজের ইনসাফ নাই, আমার সমাজের মধ্যে কোন মানুষের মধ্যে ইনসাফ নাই, সেই ইনসাফের আলোচনা নাই। মানুষ আজকে কেন যেন ও মুসলমান ডিজিটাল হয়ে গেছে। এমন ডিজিটাল হতে হতে মানুষের প্রতি মায়া মমতা ভালোবাসা সব নষ্ট হয়ে গেছে। ধরে বলেন ঠিক কি? আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলে ভাই আপনি কি কোরআন পড়েন না? কোরআনের মধ্যে প্রতিবেশী হক হিসেবে যারা ব্যবহার করছে আমার আল্লাহ, আমি জানি, আমি পড়তে পারি, আমি একজন কোরআনের হাফেজ, তবে এই জন্য আমি দিই নাই। কেন দিই নাই আপনি শুনেলেন। আপনার ছেলে এসেছিল, আমার 3টা ছেলে মেয়ে, আমি আজ একটা সপ্তাহ আমার ছেলে মেয়েদের মুখে একটু পানি দিতে পারি না। প্রতিদিন আমি কাজে বাইর হয়ে যাই, সন্তানেরা কান্দে, বিবি কয় স্বামীরে খাবার ব্যবস্থা করে দাও। প্রতিদিন আমি ব্যাগ নিয়ে বাজারে যাই। এর মুসলমান শোনো,
শহরে যায়, শহরের কোনো মানুষ আমারে কাজ দেয় না। আমি সকালবেলা চলে যাই, সন্ধ্যাবেলা খালি ব্যাগ নিয়ে বাড়ি আসি। সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় কান্দে, আব্বু ও আমার আব্বু, ক্ষুধার সহ্য করতে পারি না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। এ ভাই মুবারক, বাইরে শোনো, আজকে যখন আমি বাজারের দিকে যাইতেছিলাম, আমার ছোট ছেলেটা পিছন থেকে ডাক দিয়ে বলে, আব্বু আজকে যদি খাবার নামতে পারো মনে হয় মারা যাব, এই ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারবো না আব্বু। আমি সারাদিন মানুষের দ্বারে দ্বারে বেড়াইলাম, কেউ আমার একটা কাজ দিল না, কেউ একটা কাজের সন্ধানও দিল না। বিকেল হয়ে গেল, আমি কাজ না পেয়ে আমার সন্তানের কান্না শুধু সামনে হাজির হয়ে। আমার যুবক ভাইয়েরা, সন্তানকে যারা ভালোবাসেন, বাবারে যারা ভালোবাসেন, বলে হুজুর আমার এই ছেলের কান্না পিছন থেকে বারবার বেশি আসে, আব্বু যদি আজকে খানা না নো বাবু মনে একাই আর বাঁচব না। এই আওয়াজটা বারবার আমার কানে ভেসে আসলো। আমি কাজ না পেয়ে সন্ধ্যা লাগা ভাব হয়ে আসলো, আমিও ব্যাগ নিয়ে বাড়ির দিকে আসতেছিলাম। হঠাৎ দেখি একটা গরু মরে পড়ে আছে, আর ওই মরা গরুর গোস্তগুলো কুকুর শেলে বাগ করে খাচ্ছে। আমি তাদেরকে তাড়াইয়া দিয়া ওই মরা গরুর থেকে কিছুটা গোস্ত কেটে আনছি, কেটে এনে এইটা আমার সন্তানদেরকে রান্না করে দিছি। এ ভাই মুবারক, আপনি একজন ইমানদার মানুষ, ধনী মানুষ, আপনি ধনী মানুষ, বড় লোক মানুষ। আপনার ছেলেকে আমি এই জন্য মরা গরুর গোস্ত দিই নাই, কারণ আমার কলিজার টুকরা সন্তানদের আমি খাওয়াইছি, কারণ খোদার যন্ত্রণায় সন্তানগুলো ছটফট করতেছিল। এটা আমি বাবা হয়ে সহ্য করতে পারি না, এই জন্য মরা গরুর গোস্ত কেটে এনে আমার সন্তানদেরকে আমি রান্না করে খাওয়াইছি। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা আমার, মুবারক চোখের পানি ছেড়ে ডাকতে বলে, ভাই কে শোনাইল রে, আরে একটা সপ্তাহ তুমি না খেয়ে আছো, আমি মুবারক মদিনার দিকে রওনা হয়ে গেছি। রব্বে কারীম যদি আমারে ক্ষমা না করে, আমি কিয়ামতের ময়দানে জবাব দিব কি আল্লাহর দরবারে, মাবুদ ও মাবুদ, বাড়ির প্রতিবেশী না খেয়ে আসি রে, আমি জানি না রে আল্লাহ। কয় ভাই একটু দাঁড়াও, আমি আসি। বাড়িতে চলে গেলেন, বাড়িতে যা বিবিরে ডাক দিয়ে কয়, বিবিরে চাউল ডাউল যা আছে দাও, তাড়াতাড়ি দাও। এবার মুসলমান ডাল চাল যা ছিল সব মাথায় করে আনলেন, টাকাগুলো মদিনায় যাওয়া যে টাকাগুলো ছিল সব টাকা দিয়ে দিলেন। কয় বাইরে এই নাও, এই চাউল দিয়ে রান্না করো, আর টাকা না ওইটা দিয়ে বাজার করো, তোমার সন্তানদেরকে প্রাণ ভরে খাওয়াও। যাব না আমি মদিনায়, যাব না মদিনায় যাব না। আরে ইমানদারেরা শুনে নাও, আজকে যারা রসুলের প্রতি তো মাদ্দায় রসুলের আশিকের ওয়াজটা একটু শোনো, তারপরে একটু চিন্তা করো, জোরে বলো আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও তুমি আজ না হয় কাল, তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো, তোমার ছবি রইল। তুমি ঘর করলাম, বাড়ি করলাম, সবই যাইবা ছেড়ে, যেদিন আজরাইল ধরা দিবে রে, যেদিন আজরাইল ধরা দিবে রে, বলো আজ না হয় কাল, তুমি আজ না হয়।
যাবার সময় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে যাবার কালে। তোমার দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, দাদাই গেছে বাবাই গেছে পীরে, তোমার তো যাইতে হবে রে ও ভাই অন্ধকার কবরে তোমার। এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসার সম্ভাবনা নাই। সবাই তো সেই দেশের যাত্রী, জোরে বলেন ঠিক কিনা? এই যুবকদের কান্ডা লাগা শোনো, কেন এত বাড়াবাড়ি, কেন এত মস্তানি? সব কিছু ছেড়ে চলে যাওয়া, এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাওয়া। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে কে? আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই আসমানের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। ও যুবক, তারপরও খালি দুনিয়ার জন্য পাগল। রাসূল কয় বালকা কেলা, এই দুনিয়াটা একটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। এই মানুষ কুকুর যেমন একটা মরি পাইলে কুকুরের মতো হিংসু উঠে প্রাণী হয়ে গেছে মানুষগুলো, জোরে বলেন ঠিক কিনা? আবার অনেকে বলতে পারে হুজুর আমাদেরকে কুকুরের লাগে তুলনা দিলেন। আমি দেই না, আমার নবী বলছে বালকা কেলা, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। সুদের মধ্যে, ঘুষের মধ্যে, জিনার মধ্যে, ব্যভিচার মধ্যে যেভাবে আসুক না কেন, শুধু সম্পদ পাইলেই হলো, অর্থ পাইলেই হলো, এটা চরিত্র মানুষের হবে। আমার নবী বলে কিছু জোরে বলেন ঠিক কিনা? ইমান বিক্রি করতেছি সব সময়। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার কার জন্য তুমি বাড়ি করছো? কার জন্য ঘর? কার জন্য তুমি সুদ খাও? কার জন্য তুমি ঘুষ খাও? কার জন্য ব্যভিচার করো? কার জন্য অন্যায় করো? যার জন্য তুমি এত কিছু করলা কেউ তোমার নয়, সব একবার অন্ধকার। যখন তুমি চোখটা বন্ধ করে দেখো পৃথিবীর সব তোমার উপর। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ও বন্ধু, মুবারক ডাকতে বলে আমি মদিনায় যাব না, মদিনায় যাব না, মদিনায় হজ করতে যাব না। এই বছর মুবারক গেলেন না। ৪৫ দিন পরে হাজী ভাইয়েরা বাড়ি ফিরে আসলেন। ও আমার বাবারা, আমার বাড়ি ফিরে এসে দেখে রে সবাই মুবারকের বাড়িতে চলে আসছে। এসে ডাকতে বলে মুবারক, আমরা জানি তুমি একজন ভালো মানুষ, আমরা জানি তুমি একজন কামেল মানুষ, কিন্তু একই তাঁবুর ভিতরে রান্না, একই তাঁবুর ভিতরে ঘুমাইলাম, একই পাতিলের খানা খাইলাম, একই সাথে জামাতে নামাজ আদায় করলাম, তুমি কবের ফ্লাইটে আসলা? আমাদের সঙ্গে তো বলে আসলা না, চলে আসলা। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দে ভাই, হাজী ভাইরা শোনো, ওই আল্লাহর কসম করে বলি আমি এবছর মদিনায় যাই নাই, এবছর আমি মদিনা শরীফ জিয়ারত করতে যাই নাই। হাজিরা বলে মিথ্যা বলেন কেন? একই তাঁবুর ভিতরে থাকলাম, একই জায়গায় ঘুমাইলাম, একই সাথে সালাত আদায় করলাম, আপনি বলেন মদিনায় যাই নাই।
মোবারক রে মিথ্যা বলেন কেন? এর মোবারক বলে আল্লাহর কসম করে বলি আমি মদিনায় যাই নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে জিবরিল আমিন দিয়ে ইলহামের মাধ্যমে জানায়া দাও মোবারক রে এই বছরে তোমার দানের খাতিরে রে রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছে গো, এই বছরে যত হাজি গেছে তোমার ওসিলায় সমস্ত হাজদের হজ আল্লাহ কবুল করেছে। আর তোমারে বানাইয়া তোমারে সাজাইয়া তোমার মহল্লা থেকে যত হাজি গেছে সবার সামনে তোমারে ঘোরাইছে, সবার সামনে দিয়া তোমার ঘোরাইছে রে মোবারক। এই জন্য আজকে আমাদের প্রতিবেশীর হকের দিকে খেয়াল নাই, প্রতিবেশী মানুষগুলো অসহায় পড়ে আছে, আর আমরা দুনিয়ার মধ্যে সম্পদের পাহাড় গড়তেছি, বাড়ি বানাইতেছি, গাড়ি বানাইতেছি। আজকে প্রতিবেশী কি হালাতে আছে একবার খবর নিলাম না। কেমন মুসলমান আমার বুঝি আসে না, জোরে জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি। হে মুসলমান, অনেক লম্বা আলোচনা হয়ে যাবে গো, এদিকে আর যাওয়া যাবে না। বলতেছিলাম ঈমান আনলেন, ঈমানের জন্য কত সাহাবীরা আশিক রাসূলেরা জীবন দেয়া দিচ্ছে ঈমান আনার জন্য। দ্বিতীয় হলো নামাজের প্রতি কত গুরুত্ব ছিল আমার নবীর সাহাবীরা, নবীজি নিজেই নামাজের প্রতি কত গুরুত্ব ছিল। এক ওয়াক্ত নামাজের কথা বললাম, যেটা বাবারা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা টাইমে মানুষের মরণ হয়, এক নাম্বার রাত, এক নাম্বার দিন। হয় মৃত্যু হবে রাত্রে, না হয় দিনে। আর দুইটা টাইমে শুরু করছে আমার আল্লাহ নামাজ দিয়া। রাত শুরু করেছে নামাজ দিয়া, দিন শুরু করেছে নামাজ দিয়া। নামাজ ছেড়ে দিয়া কবিরা গোনা। নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। এখন আজকে মুসলমান এই নামাজের ওয়াজ কেন করলাম? আমি যে বললাম একটা কথা, আগে কালেমা পড়েছেন, কালেমা পড়া পরে দ্বিতীয় কাজ হলো নামাজ আদায় করা। জোরে বলেন ঠিক কিনা? এখন যদি কোনো মৌলবী যদি বলে নামাজ লাগবে না, ওর মতো বাটপার আর পৃথিবীর মধ্যে কেউ নাই। যুবক ভাইরা শুনে না, ওরা তুমি মৃত্যুবরণ করবো দুইটা টাইমে, একটা হলো রাত্র, একটা হলো দিন। দিন শুরু করেছে নামাজ দিয়া, রাত শুরু করেছে নামাজ দিয়া। দিনই শুরু হলো ফজর, রাতে শুরু হলো মাগরিব। মুসলমান, তুমি যদি আল্লাহর গোলাম হতে চাও, নবীর প্রেমিক হতে চাও, অবশ্যই রাত দিন যদি তুমি আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার হতে থাকে, তাহলে অবশ্যই নামাজের প্রয়োজন আছে কিনা? রাসূলুল্লাহ নিজে নামাজের জন্য তাগিদ দিয়েছেন, নামাজের প্রতি যত্নবান ছিল। যে নবী শুধু নামাজ নয়, জামাতের জন্য গুরুত্ব ছিল। রাসূল শেষ জীবনে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলে, আয়েশা, আমি বলে গেলাম আমার আজকের নামাজে ইমামতি করবে আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে বলা যাবে না মারহাবা? কে ইমামতি করবে? রাসূল বলে গেলেন, মসজিদের ভিতর থেকে হুকুম দিয়ে দিলেন সাহাবীদেরকে, আমার অমুক সাহাবী নামাজ আদায় করবে, উনি ইমাম হবে, মুসল্লিরা কি হবে? মুসল্লি হবে। এ মুসলমান, অসুস্থ হয়ে গেলেন নবীজি। সে জীবনের একটা কথা আমি বললে আপনারা বুঝতে পারবেন। আর সেই নবীকে নিয়ে যদি বলে নবী নামাজ ছেড়ে দিয়ে যুদ্ধ করেছে, এদের মতো বাটপার, এদের মতো সিটার দুনিয়ার মধ্যে থাকতে পারে না। এটা বোঝানোর জন্য আমি কথাটা আপনাদেরকে বইলা যায়। রাহমাতুল লিল আলামিন মাঝে মাঝে সুস্থ, মাঝে মাঝে অসুস্থ গো। রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে আমার নবী আয়েশা রে, আযান হইছে নি রে, নামাজ হইছে নি? ইয়া রাসূলুল্লাহ, না নামাজ হয়নি, আযান হয়নি। হঠাৎ রাসূলুল্লাহর হুঁশ ফিরে ফেলেন। আমার নবী আয়েশা রে, আয়েশা তুমি একটা কাজ করো, আমার মাথাটা উঁচু করে ধরো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহর মাথা মুবারক উঁচু করে ধরলেন। বলে, আয়েশা রে, একটা কাজ করো, তুমি জানালাটা খুলে দাও, জানালার পর্দাটা সরাইয়া দাও। জানালার পর্দাটা সরাইয়া দিলেন।
রাসূলুল্লাহ দেখে মসজিদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইমামতি করতেছেন, মুসল্লিরা দাঁড়ায়া দাঁড়ায়া সালাত আদায় করে জোরে বলেন মারহাবা। দেখেন না নবীজি নামাজের প্রতি কত যত্নশীল, সেই নবীরে নিয়ে কি বলে ওরা। রাসূলুল্লাহ নামাজ দেখিয়ে আইবেন, দেখে সাহাবীরা নামাজ আদায় করেন। রাসূলুল্লাহ চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিছে গো, নবীর চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দিছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা চিন্তা করে, আল্লাহ না জানি আমার স্বামী কষ্ট পেয়েছে মনে, এদিকে হলো আমার আব্বা জান, এদিকে হলো রাসূলুল্লাহ, আমার স্বামী হলো আমার নবী, স্বামী আমার এখানে অসুস্থ, এদিকে আমার আব্বা জান ইমামতি করে, আর বুঝতে বাকি নাই তার মানে যেহেতু ইমাম পরিবর্তন হয়েছে আমার নবী দুনিয়ার মধ্যে আর বেশি দিন থাকবে না। নবীজি তাকায়া কাঁদতেছেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদেন, আপনার চোখে কেন পানি, আপনি কষ্ট পাইছেন? কারণ আমার আব্বা জান ইমামতি করে, আপনি কি কষ্ট পাইছেন? নবী বলে, আয়েশা রে, যে নামাজের জন্য আমি কষ্ট করলাম, যে নামাজের তালিম দিতে যায় আমি নবী কত পাথরের আঘাত খাইলাম, ওই নামাজের জন্য আমি কত না কষ্ট পাইলাম, ওই নামাজের কথা বলতে যাইয়া কত আক্রমণের শিকার হইলাম রে আয়েশা, ওই জামাতের জন্য কত না কষ্ট করলাম। আয়েশা রে, আমার মরণে আজকে শান্তি রে আয়েশা, তুমি যে পানি আমার চোখ দিয়ে দেখো, এই পানিটা আমার আনন্দের পানি, কষ্টের পানি নয়। আমি জামাতের জন্য সাহাবীদেরকে নিয়ে কত কষ্ট করেছি, নামাজ নামাজ, সালাত সালাত, জামাত, এই জামাতের ফজিলাত সাহাবীদেরকে বোঝাইছি। আজকে আমি দেখলাম, আমার নিজ চোখ দিয়া প্রাণ ভরে দেখে গেলাম, আমার উম্মতিরা জামাতের সঙ্গে নামাজ আদায় করে, জোরে বলেন মারহাবা। এটা আমার কষ্টের পানি না, এটা আমার কষ্টের কান্না না, এটা আনন্দের কান্না। বলেন দিন নবীজি নামাজের জামাতের লগে জামাতের জন্য এত কাঁদছে, আর সেই নবী নামাজ ছাড়ছে, এর বিশ্বাস আপনাদের? কথা কয় না কেন? নবী বললেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারবেন, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব, জোরে বলেন মারহাবা। নবীর সনে কে কে জান্নাতে যেতে চান একটু হাত দুখানা তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। নবীজি বললেন, আমি তোমাদের ঘোষণা করে দিলাম, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। রাসূলের একজন ক্ষুদ্র সাহাবী, একদম গরিব সাহাবী, নাম হলো আব্দুল্লাহ আনসারী। ছোট্ট কথাগুলো বলেন, নবীজি নিজে বলছে, যে ব্যক্তি নামাজ কাজা করবে না, যে ব্যক্তি আমার কাছে ওয়াদা করবে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন বেঈমান মুনাফিক গুলো কয় কি, নবী নামাজ ছেড়ে দিছে, এর চাইতে বড় কষ্ট আর থাকতে পারে না। নবীর সাহাবী এই কথা শুনিয়া বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পর বিবি ডাক দিয়ে বলে, স্বামীর আপনি এত দেরি হলো কেন? কয় রহমতের নবী ওয়াজ করছে 5 ওয়াক্ত সালাত যে ব্যক্তি সময় মতো আদায় করতে পারবে, রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। এর আব্দুল্লাহ আনসারী বলা পর বিবি ডাক দিয়ে বলে, স্বামী ও আমার স্বামী, আপনি আমাকে একটু সুযোগ দিয়ে দিবেন, সময় দিয়ে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত আদায় করে রহমতের নবী আপনার সঙ্গে আমি রহমতের নবীর হাত ধরে জান্নাতে যেতে পারি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। নবীজি একদিন দুদিন কয়েকদিন দেখে সাহাবীরা সালাম ফিরায়, নবী দেখে আনসারীর খোঁজ পাওয়া যায় না, সালাম ফিরে আনসারী ওখান থেকে রাসূল দেখে আনসারী মসজিদে আসে, ইমাম সাহেবের সঙ্গে যদি আমার যে মুসল্লিগুলো আছে ইমাম সাহেবের সাথে আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। একদিনের জায়গা 2 দিন যখন না দেখবে ইমাম সাহেব, তখন জিগার এক মুসল্লির, ভাই অমুক মুসল্লি গেছে কই? রাসূল হলো ইমাম, সাহাবীরা হলো মুসল্লি। রাসূল বলতেছে, আমার অমুক সাহাবী কই?
অন্যান্য সাহাবীরা বলেন নবী গো নিশ্চিত সে দুনিয়ার কোন প্রেমে পড়ে গেছে, দুনিয়ার কোন কর্মের মধ্যে পড়ে গেছে। রাসূল বললেন দাঁড়াও আমি নিজেই যাব তার খোঁজ নিতে। রাসূলুল্লাহ রওনা দিলেন, বাড়িতে সালাম দাও আসসালামু আলাইকুম ইয়াল ভাই। ভিতর থেকে একটা আওয়াজ আসে না, তিনবার সালাম দিলেন নবীজি, একবারও সালামের জবাব আসলো না। জোরে বলেন আল্লাহু আকবার। তিনবার সালাম দিলেন নবীজি, একবারও সালামের জবাব পাইলেন না। নবীজি মনের ভিতরে একটু কষ্ট নিয়ে ফিরে গেলেন। পিছন থেকে আনসারী সালাম দাও, আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী আনসারী রে তুমি তিনবারই সালামের জবাব দিলা, তার মানে আর বুঝতে বাকি নাই তুমি ঘরের মধ্যে বসে তিনবারই সালাম শুনেছিলাম। বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সালাম আমি শুনেছিলাম কিন্তু উত্তর দিতে পারি না। নবী কয় কেন দিতে পারলা না? বলে হুজুর কেন দিই না এটার জবাব আমি দিতে পারবো না। যদি একটু দয়া করে আমার বাড়িতে যাইতেন, কেন সালামের জবাব দিন আমি আপনাকে বোঝাইতে পারতাম। নবী বলে চলো যাই। এবার চলে গেলেন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে। যাইয়া রাসূলুল্লাহ যখন বাড়ির সামনে দাঁড়াইলেন, আনসারী দরজা খুলে দিছে। দরজাটা যখন খুলে দিছে, ভিতরে দেখে বিশাল বড় একটা গর্ত খোঁড়া। নবীজি গর্ত দেখে বলেন আনসারী ঘটনাটা কি? তোমার ঘরের ভিতর গর্ত করা কেন? হুজুর আপনি আমাকে যখন সালাম দিয়েছিলেন তখন আমি উলঙ্গ অবস্থায় কাপড়বিহীন এই গর্তের মধ্যে বসেছিলাম। বুঝে নিবেন আমার নামাজের প্রতি গুরুত্ব ছিল সাহাবীদের ছিল। আমি খালি বোঝানোর জন্য নবীর আসল আদর্শের কথা, সাহাবীদের আদর্শের কথাগুলো বোঝানোর জন্য একদম আপনাদের জানাও আসলে আমি করে যাচ্ছি। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহ বলে আনসারী রে ঘরের মধ্যে এত বড় গর্ত কেন গো? আনসারী কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমারে সালাম দিয়েছিলেন তখন এই গর্তের মধ্যে আমি উলঙ্গ অবস্থায় বসেছিলাম। নবী কয় কিসের জন্য, কি বলতে চাও? বলে নবী গো স্বামী স্ত্রী মিলে একখানা কাপড়, নবী গো এই একখানা কাপড় মাত্র আমাদের যখন আযান পড়ে যায় এই কাপড়টা পরিধান করে আমি মসজিদে চলে যাই, জামাতে নামাজটা আদায় করে আসি। কত সুন্দর মসজিদ খানা রে বাবা। ও আমার যুবক বাবারা, এই মসজিদের যারা নামাজ পড়ো ভাগ্যবান তারা। আমি কথাগুলো বলে যাই শুনে না। রাসূল বললেন কি বলতে চান? আনসারী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আবার আমি সালাম ফিরান, আপনি যখন সালাম ফিরান, সালাম ফিরালে এক দড়ি বাড়ি চলে আসি। বাড়ি আসি গর্তের মধ্যে ঢুকে যায়। নবী গো ওই গর্তের ভিতর ঢুকিয়ে আমি কাপড়টা খুলে আমার বিবির হাতে দিই। বিবি কাপড়টা পরে ওযু করে নামাজে দাঁড়ায়া যায়। নবী গো যখন আমি নামাজে যাই বিবি গর্তের মধ্যে বসে থাকে, আবার আমি যখন নামাজে যাই, আমি যখন আমার বিবি যখন নামাজে যায় আমি তখন গর্তের মধ্যে বসে থাকি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি দাবি করেছে যেদিন মুসিবতের দিনে, যেদিন আমি জান্নাতে যাব, সেদিন যেন আপনি আমাকে হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেদিন আপনি আমার হাত ধরে জান্নাতে নেবেন সেদিন আমার বিবিও যেন সাথে যায়। এই কারণে আমার বিবি নামাজের প্রতি এত গুরুত্ব। জোরে বলেন মারহাবা। আল্লাহ নবী আনসারী রে, আমি নবী কথা দিলাম তোদের স্বামী স্ত্রী দুজনকে নিয়ে আমি নবী জান্নাতে যাব। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহ।